গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। খুব তাড়াতাড়ি উঠে আমি বিছানাটাকে গুছিয়ে নেব আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাজগুলো সেরে নেব, কারণ আজকে রান্নাবান্না করার পর বেরিয়ে যাব। আর বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। সকালবেলা উঠে যে কাজগুলো প্রথমেই করতে হয় সেটার মধ্যে হলো বিছানাটাকে গুছিয়ে নেওয়া। তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানেন তো, মিস্ত্রি দাদারা অনেকক্ষণ আগেই চলে এসছে, তো ওরা কাজে লেগে গেছে। তো যতদিন না কাজগুলো হচ্ছে, মানে ঘরের কাজগুলো হচ্ছে, ততদিন ধরে কিন্তু ঘর অপরিষ্কারই থাকছে। খুব একটা পরিষ্কার হচ্ছেই না বললেই চলে, কারণ ওই যে সিমেন্ট বালি এগুলো তো আছে। তো তার জন্য বেড কভারটাকে চেঞ্জও করিনি, জানেন তো। তো যাই হোক, এই পুরনো বেড কভারটাই এখন চালাচ্ছি। তো সকালবেলাকার বাসি কাজের মধ্যে ওই যে আর ঝাঁটপাট দিয়ে দিলাম, আর তারপরে তাড়াতাড়ি ঘরটাকে মুছে নিচ্ছি। আর যতবারই আমি ঘর মুছি ততবার কিন্তু এরকমভাবে ফিনাইল দিয়েই ঘরটা মুছে থাকি, তাহলে কিন্তু পিঁপড়ে বা পোকামাকড় অনেকটাই কম হয়। আজকের মিস্ত্রি দাদারা একদমই কাজ করতেই পারছে না, কারণ বাইরের দিকটা প্লাস্টার হচ্ছে। তো এখন দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম চাটা ওদেরকে এখনই করে দিয়ে আসি, কারণ ওরা এখন কাজ করছে না, বসেই আছে। আর আমরাও চাটা খেয়ে কিছুটা এনার্জি বাড়িয়ে নিই। তো সেই জন্য চাটা খেয়ে নিলাম আর তারপর লেগে পড়লাম আবার কাজে। তো বাসি কাজ বলতে বাসন মাজাটাও একটা বড় কাজ, সেই কাজটা এখনও পর্যন্ত করা হয়েছিল না। সেই জন্য ভাবলাম বাসনটা মেজে নিই ছটাপট, আর তারপরে স্নানটা সেরে আর রান্নাটা চাপিয়ে দেবো। আগের দিনে দুপুরের বাসনটা রাতের বেলা মাজা হয়নি। আমি প্রায় দিন কিন্তু দুপুরের বাসনটা ওই সন্ধ্যে মুখোমুখি বা সন্ধ্যের পরেই মাজি, কিন্তু কালকের মাজা হয়নি। সেই জন্য আজকে দেখুন অনেকটাই বাসন পড়েছিল, তো সেগুলো মাজলাম স্নান করে, তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম। আজকে সৌম্য বলল স্কুলে যাবে না, তো ও বাড়িতে আছে, আবার সৌভিকও তো বাড়িতে আছে, সেই জন্য ওদের দুজনের জন্য রান্নাবান্নাটা করে রেখে যাব। আর ওরা দুই ভাই খেতে ভালোবাসে ডাল, আর ডালের সাথে একটু যদি ডিম ভাজা হয় তাহলে কিন্তু ওদেরকে একদম আর কিছুই দিতে হয় না। তো ভাবলাম তাড়াতাড়ির মধ্যে ডাল আর ডিম ভাজা এটাই করে দিয়ে যায়। সেই জন্য একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর অন্যদিকে দিচ্ছি আমি ডালটাকে সেদ্ধ করতে। আর এই দুটো যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারবো, মানে ওই কিছু গোছগাছ করব, তারপর ভোগ জল দেবো। তো ওগুলো কিন্তু এই ডালটা সিদ্ধ হওয়া বা ভাতটা হওয়ার মধ্যেই করে নিতে পারবো। তো এরকমভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে করলে অনেক কাজ খুব তাড়াতাড়িও করা যায়, সময়ের মধ্যেও করা যায়। তো চলুন ওদিকে ওগুলো হতে থাক, আমি ততক্ষণ ফুলগুলো তুলে নিই। তো স্নান তো হয়ে গেছে, স্নানের পর এসে আমি প্রতিদিনই সূর্য প্রণামটা করে থাকি। তো সেই প্রণামটা করে এখন ফুল তুলছি। তো আজকে দেখুন অনেক কিন্তু ফুল ফুটেছে, আর এই ফুলগুলো বেশ অনেক কটা করে ফোটে, তো দেখতে বেশ ভালোও লাগে। আর আজকে দেখুন ওই যে ঘাস ফুল গাছগুলো হয়েছে না, ওগুলোও কিছুটা কাটবো, তো ওগুলোও নিয়ে যাব কিছুটা। তো অনেক দিন ধরে না বোনকে দেবো দেবো করছিলাম, কিন্তু সেরকম সময় পাচ্ছিলাম না। আর এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে এগুলো নিয়ে যাওয়ার মতো মনের অবস্থাও ছিল না। এখনও নেই, কিন্তু কি বলুন তো, কবে যাব এরপর সেটাও তো ঠিক নেই। সেই জন্য ভাবলাম এখনই নিয়ে যাই, আর যাব কি না যাব, আর কবে যাব সেটাও তো জানি না, সেই জন্যই আর কি। কিছুদিনের মধ্যে দেখুন ঘাস ফুলগুলো কত সুন্দরভাবে হয়েছে। তো এই কয়েকদিন আগে কিন্তু এই গাছগুলো বসিয়েছি, তো এখন দেখুন কত করে ফুল দিচ্ছে। আর এখানে জানেন তো অনেক রকম ঘাস ফুল আছে, মানে অনেক কালারের গাছ আছে, লাল, হলুদ, সাদা, গোলাপি, অরেঞ্জ, এরকম ধরনের অনেক কটা কিন্তু দেখুন ঘাস ফুল আছে। আর ফুলটাও কিন্তু দুরকম আছে, একটা হচ্ছে পাঁচ পাপড়ি ফুল, আর একটা কিন্তু থোকো, যেটা গোলাপ ফুলের মতো দেখতে, খুব সুন্দর লাগে জানেন তো। আর দেখুন কত ভালো লাগছে, নিজের কাছে ফুল তুলছি না, বেশ ভালো লাগছে। ফুলের ঝুড়িটাতে লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের ফুল, দারুণ লাগছে দেখতে দেখুন। তো চলুন, এখন ফুল তোলার কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু এই যে গাছে কয়েকটা দেখছি বড় বড় ঢ্যাঁড়স হয়েছে, তো এখন এগুলোকে কেটে নেব। আর আগেও কিন্তু 2-3 দিন খেয়েছি এই ঢ্যাঁড়স, তো আজকের বেশি হয়নি, আজকের ওই দেখলাম 3-4টে মতো হয়েছে। তো সেগুলোই এখন কেটে নিচ্ছি। নিজে হাতে যখন এরকম ছাদ বাগানে ঢ্যাঁড়স তুলে খাই, তখন কিন্তু দারুণ লাগে বলুন। এই দেখুন কত সুন্দর,
আর একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজি, এতে কিন্তু একদম সার দেওয়া নেই, বিনা সারে এই সবজিগুলো ফলিয়েছি আমি। তো এগুলোর টেস্ট তো অন্যরকম হবে, তাই না? তো আজকের বেশি হয়নি, ওই 3-4টে মতো হয়েছে। আর তার আগে কিন্তু একদিন তুলেছি 5-6টা মতো হয়েছিল, তারও আগে একদিন তুলেছিলাম 2-3টে মতো। এরকমভাবেই হচ্ছে, কারণ খুব অল্প গাছ তো। তবে কি বলুন তো, অল্প হলেও নিজের গাছে এভাবে ভেন্ডি তুলে খাচ্ছি, আর তাও আবার ছাদ বাগানে। তো কেনা ঢ্যাঁড়স তো সবসময় খেয়ে থাকি, তবে এই ঢ্যাঁড়সটা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর ছাদে কয়েকটা গাছে ঢ্যাঁড়স হচ্ছে, কিন্তু নিচেও কয়েকটা ট্রেতে কিন্তু এরকমভাবে ঢ্যাঁড়স গাছ আছে, সেগুলোতে এখনও ঢ্যাঁড়স হয়নি, কারণ সেগুলোতে তেমন একটা রোদ্দুর পাচ্ছে না সেই জন্য। আর ছাদে এই গাছগুলো আছে তো, সেই মানে সকাল থেকে বিকাল পর্যন্ত একদম একটানা রোদ্দুর পায়। আর এই গাছগুলোতে ওই জন্যই বোধহয় খুব ভালোভাবে আর কি ঢেঁড়স হচ্ছে। রনা রনা রনু। ভাত ডাল দুটোই হয়ে গেছে, তো এখন ভেজে নিচ্ছি ডিম, কারণ ওদেরকে খেতে দিয়েই তারপর আমি কিন্তু যাব। আর একদিকে ডিম ভাজছি, আবার একদিকে দেখুন ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। 3-4টে ডিম ভেজে দিয়ে যাব, কারণ ওরা সকালবেলা কিছুই খায়নি, ওই শুধুমাত্র চা বিস্কুট খেয়েছে। তো ডিম ভাজা দিয়ে পরে মুড়ি খেতে পারবে, আবার ডিম ভাজা দিয়ে ভাতও খেতে পারবে, সেই জন্যই আর কি অনেক কোটা মোটামুটি ডিম ভেজে দিয়েছি। তাড়াহুড়ো করে আমি আর তেমন একটা কিছুই খাইনি, কারণ ওই যে রান্না বান্না ভোগ জল এগুলো করতেই করতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার সকালের দিকে যাওয়ার কথা ছিল, তাও কিন্তু এখন বেজে গেছে প্রায় 10:30। তো এখন ওদেরকে ভাত খেতে দিলাম, মানে সৌম্যকে ভাত খেতে দিলাম, সৌভিক বলল যে পরে খাবো, সেই জন্য আর দিলাম না। তো এখন রেডি হয়ে গেছি, আর দেখুন বার হয়ে গেছি। আর মোটামুটি আকাশে এখন দেখছি রোদ্দুর উঠেছে। চলুন, ওই যে অটো দাঁড়িয়ে আছে ওখান থেকে কিন্তু অটো ধরতে হবে, তারপরে অটোতে করে যেতে হবে বোনের বাড়িতে। আর আজকের বৃহস্পতিবার, দেখুন ওই যে মাসিমা ফুল বেলপাতা এগুলো কিন্তু বিক্রি করছে। চলে এসেছি বোনের বাড়িতে। আর জানেন তো, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে কতটা কি শেয়ার করতে পারবো সেটাও কিছুই জানি না, কারণ এখানে তেমন একটা পরিস্থিতি নেই। কিছুদিন আগে বোনের বাড়িতে বড় বিপদ ঘটে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে এটা হচ্ছে বোনের ছেলে। তো ওর সাথে একটু শুয়ে আছি, আর ওর সাথে একটু কথা বলছি, খেলা করছি। আর ও দেখুন বেশ মজা পাচ্ছে। আমি বলছিলাম একটু হাত নাড়া দাও, টাটা দাও। তো ও বেশ মজা পাচ্ছিল, নিজের ছবিটা আসলে ফোনে দেখছিল তো, ও ভীষণ মজা করে করে আমার সাথে সাথে খেলা করছিল। বাড়িতে যদি তাতান সোনার মতো একটা বাচ্চা থাকে, তাহলে কিন্তু বাড়িটা বেশ মাতিয়ে রাখে। সে যতই দুঃখ কষ্ট আনন্দ সব কিছুর মধ্যেই আর কি। তো রিয়ান সোনা সেটাই করছে, দেখুন আমার সাথে কত গল্প করছে, আবার ভয় দেখাচ্ছে, আবার নিজের মানে ছবিটা ফোনে দেখে নিজেই ভয় পাচ্ছে, এরকম আর কি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ওর সাথে গল্প করলাম, তারপর একটু আধটু কাজে হাত দিয়েছি। তো বোনের ঘরটা একটু মুছে দিচ্ছি, আর মাও আছে কিন্তু আমার বোনের বাড়িতে, তো মা অন্যান্য কাজগুলো করছিল। আসলে কোথাও গেলে না বসে থাকতে পারি না, মাও যেমন আমিও তেমন। তো বোনের যাতে একটু সুবিধা হয় বা একটু হেল্প হয়, সেইটাই তো আমরা করব, তাই না? তো মা ওদিকে ওই সন্ধে ভোগগুলো দিচ্ছে, মানে ওই ভোগ জলগুলো দিচ্ছে আর কি। মা তো জানেন ভীষণ ভালোবাসে পুজো ভোগ এগুলো নিয়েই থাকতে। আর আমি ওদিকে ঘরটাকে একটু মুছে নিয়েছি, আর বোন ওদিকে কিন্তু রান্না বান্না করেছে। আর দেখুন বন্ধুরা, বিকালবেলা এই যে আমরা ঘুরতে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন বিকালবেলাটা রিয়ান সোনার সাথে একটু খেলাধুলো করছিলাম। আর রিয়ান সোনা তো সব সময়ের জন্য ঘরের মধ্যে থাকে, তো ওকে নিয়ে একটু বার হলে না মানে ওরও ভালো লাগে। আর আমি একটু চুমু দিতে বলেছি বলে ও দেখুন কি করছে, কতটা বদমাশ হয়েছে। আমাকে চুমু না দিয়ে দেখুন গালের মধ্যে মারছে। তো আমি বলছি এরকমভাবে চুমু দাও, ও কিন্তু দিচ্ছেই না। তো যাই হোক, ওদের ঘরের সামনেই একদম রাস্তা, তো সেই রাস্তাতেই দাঁড়িয়ে আছি, বেশি দূরে যাইনি। আর ওখানেই এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর যাতে ওকে একটু মানে আনন্দ দিতে পারি, একটু ভালো লাগে, তো সেই জন্যই আর কি ওকে নিয়ে একটু বাইরে বেরোনো।
তো বন্ধুরা এখানে এসে তেমন একটা ভিডিও করতেই পারবো না, কারণ তেমন একটা মানে ভালোও লাগছে না ভিডিও করতে। ওই রিয়ানকে নিয়ে একটু আধটু ভিডিও করছি, এটাই যা। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রিয়ান অনেক খেলনা বার করেছে আর সেগুলো নিয়েই খেলাধুলো করছে। তো একটা ওই যে খেলনার বাক্স মতো করেছে, ওখানে সমস্ত খেলনাগুলো রেখে দিয়েছে। আরও ছড়িয়ে ছিটিয়ে অনেক খেলনা মানে আছে, তো সেগুলো নিয়েও মাঝে মধ্যে খেলা করছে। তাও কিন্তু বাইরে একটু আধটু মানে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, না হলে কিন্তু বাচ্চারা একদম বোর ফিল করে। আর কয়েকদিন হলো না, রিয়ানের একদম মানে শরীরটাও ভালো নেই, সেই জন্য একটু ঘ্যাং ঘ্যাংও করছিল। তো এই যে বাইরের দিকটাতে একটু নিয়ে আসছি, আবার ঘরের দিকে নিয়ে যাচ্ছি। আবার এই যে একটা গাড়ি বার করেছে, ওটা নিয়েই একটু খেলা করছিল। তো এত দুষ্টু হয়েছে এখন দেখুন, ওকে মানে ধরতেও দিচ্ছে না, ও নিজে নিজে খেলা করবে। আবার দেখুন পড়ে যাওয়ার ভয়ও লাগছে, তো সেই জন্য আবার বসিয়ে দিচ্ছি। তো এইভাবেই আর কি খেলা করছে। বাচ্চারা তো ছোটোবেলাতে একটু দুষ্টুই হয়, তাই না? তো যাই হোক, এদিকেও খেলা করছে আর আমরা ওকে এরকমভাবে মানে গার্ড করে করে রাখছি। আর আমার বোনও পাশে কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা করেছি, আর কিন্তু ভিডিও করিনি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় আমি চাইবো ঈশ্বরের কাছে। ঈশ্বর যেন সবাইকে খুব ভালো রাখে, সবাইকে খুব সুস্থ রাখে। তো এটাই বলে আমি এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব সাবধানে থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।